দুনিয়া আল্লাহ নবী যখন এসেছিলেন, আম্মা আমিনা গর্ভে যখন ছিল, আমার রাসূলুল্লাহর আব্বা জান ইন্তেকাল হয়ে গেছে। দুনিয়ার জমিনে এসে আমার রাসূল কোনদিন আব্বাকে ডাকতে পারেনি। এ নজওয়ানেরা, আল্লাহ নবী দুনিয়াতে আসলেন, নবী আমার কোনদিন আব্বার ময়া পেলেন না, আব্বাকে ডাকতে পারলেন না। দুনিয়া দুদিনের জমিনে মায়ের ময়া থেকে টেনে নিয়ে যে দুধুমা হালিমা করে চলে গেল। দুধুমা হালিমা বড় আদর করে রাসূলকে মানুষ করতে লাগলে। আল্লাহ নবী একটু বড় হতে আম্মা আমিনা কোলেতে আসলো। আম্মা আমিনার কোলে কয়েকদিন থাকার পরে আল্লাহ নবী বারবার বলতে লাগে, আম্মা যান, প্রত্যেকের আব্বা তাদের বাচ্চাকে নিয়ে যা আদর করে কোলে করে না, আমি মুহাম্মাদের আব্বা কেন আমাকে ডাকে না, আমাকে কোলে করে কেন নাই না? আম্মা জান, আমার আব্বা জান কোথায়? আমি মুহাম্মাদকে আমার আব্বার কাছে নিয়ে চলে, আমার আব্বা কেন আমাকে ডাকে না? এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আরে আমার নবীর জীবন কত করুণ ছিল গো! একবারও কি ময়া লাগে না? একবারও কি দিল কাঁদে না? যে নবী আমাদের সব থেকে বেশি প্রিয়, যে নবী আমাদেরকে সব থেকে বেশি ভালোবাসে, কিয়ামতের দিনে মা চিনো চিনবে না, বাপ চিনো চিনবে না, অথচ কিয়ামতের দিনে আমার নবী, আপনার নবী চোখের পানি ফেলে কাঁদবে, রব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। সেই নবীকে আজকে অপমান করা হয়, সেই নবীকে আজকে বেউজ্জতি করা হয়, সেই নবীর আগমনের মাহফিলকে নিয়ে চক্রান্ত করা হয়, সেই নবীর আলোচনা মাহফিলকে বন্ধ করার ষড়যন্ত্র করা হয়। এই যুবকেরা এখনো ঘুমোবে, এখনো কি মাচানে থাকবে, এখনো কি ক্লাবে থাকবে, এখনো কি দরে উদরে ঘুরবে, এখনো কি টিভির সামনে বসে থাকবে? তোমাদের কি ঘুম ভাঙার সময় হয় রে? আসো, জাগো, নিজের জীবন আদর্শতে আল্লাহ নবীর জীবন আদর্শকে গড়ে তোলো। তুমি যদি আমার নবীর সুন্নত অনুযায়ী চলতে পারো, আমি কথা দিচ্ছি সমস্ত দুশমন মুনাফিকেরা তোমাকে দেখে আমার নবীর প্রেমিক হয়ে যাবে। আল্লাহু আকবার। কত কষ্ট করেছে চিন্তা করে দেখো। যাকে আল্লাহ এত ভালোবাসে, যাতে দুনিয়ায় কোন এতিম ছেলে মনে না কষ্ট পায়, কষ্ট পেলেই মনে করবে, আরে আমার রাসূলের তো আব্বা ছিল না, আমার নবীর তো আম্মা ছিল না, তার মনে একটা সান্ত্বনা হবে। তাই রাসূল দুনিয়ায় আসার আগে মায়ের গর্ভে আছে, আব্বা চলে গেল। যদিও দুনিয়ায় আসলো রাসূল, কিছুদিনের মধ্যে আবার আম্মাও চলে গেল। বারবার যখন বাইনা করে, আম্মা আমাকে আব্বা কোথায় আছে বলতে হবে। এ যুবকেরা, একদিন আম্মা যারা মেনা বলতে লাগলেন, বাবা তোমাকে তোমার আব্বার কাছে নিয়ে যাবো বাবা। এমন করে শ্বশুরের কাছে পারমিশনটা নিয়ে আল্লাহ নবীকে সাথে করে নিয়ে আব্বার কাছে নিয়ে যেতে লাগলে, নিজের স্বামীর কাছে নিয়ে যেতে লাগলে। কোথায় গো আমার রাসূলের আব্বা যান? মরুভূমির ওপরেতে এক জায়গায় নিয়ে যে ঘোড়াকে দাঁড় করিয়ে দিল। এই জায়গাতে তোমার আব্বা ওই যে উঁচু টিলাটা করা রয়েছে, এই জায়গায় রয়েছে। তোমার আব্বা এমন একটা জায়গায় চলে গেছে, আর কোনদিন ফিরে আসবে না। আল্লাহ নবী কথাটা শুনে আম্মা জানের হাতটা সরিয়ে নিয়ে ছুটে গিয়ে মরুভূমির বালির উপরে আব্বার কবরের পাশে গিয়ে গড়াগড়ি দিতে লাগলো, আর বলতে লাগলো, আব্বা প্রত্যেকের বাচ্চারা তার বাচ্চাকে ডাকতে আসে, তার বাচ্চাকে কোলে করে নিয়ে ঘোরে, তার বাচ্চাকে আদর করে চুমা দেয়, পিয়ার করে। আব্বা আমি মুহাম্মদ, কোনদিন আপনি আমাকে মুহাম্মদ বলে ডাকলেন না, কোনদিন আমাকে কোলে নিলেন না, আমাকে কোনদিন চুমা দিলেন না। আব্বা আমি মুহাম্মদ এসেছি, একবার আপনি মুহাম্মদ বলে ডাকে আমার কলিজাখানা ঠান্ডা হয়ে যাবে। একবার ডাকে। আল্লাহ নবীর এই কাকুতি বিনতি দেখে আম্মা আমিনা আমার রাসূলুল্লাহকে টেনে টেনে জড়িয়ে ধরে। বাবারে তোমার আব্বা এমন জায়গায় গেছে,
আর কথা বলতে পারবে না, ওই জায়গাতে ফিরে আসতে পারবে না। আমার রাসূলুল্লাহ এই সময় তেমন একটা মুহূর্তে চোখে পানি ফেলে বলেছিলাম, মা অবশ্যই একদিন আমার আব্বাকে মুহাম্মদ রাসূল বলাবো। আজ কিছু লোক ইখতিলাফ করে, বড় দুঃখ ভাই, কি অমুসলিমদের কথা বলছেন। মুসলিম দাবিদার বড় বড় মুফতি মাওলানা দাঁড়িয়ে রেখে বলে রাসূলুল্লাহর আব্বা আম্মা জাহান্নামী। বলো নাউজুবিল্লাহ। এই ফাটা কপালে, তুই জান্নাতে যাবি কি আগে ভাব। রাসূলের আব্বা আম্মালে তো কত মাথা ব্যথা করতে হবে না। রাসূলুল্লাহর কোন ব্যাপারে কোন জিনিস রাসূলের সঙ্গে জড়িয়ে আছে, কোনটাকে অপমান করার অধিকার নাই। কথা বুঝে আসছে? তারিখের কিতাবের মধ্যে আছে, বহুত হাদিস থেকে প্রমাণ আছে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা দ্বীনে ইব্রাহিমের মধ্যে ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং পরবর্তীতে তিনার আব্বা আম্মা উভয়কেই আমার আল্লাহ পাকের হুকুমে রাসূলুল্লাহ দোয়ার ওসিলায় আমার রাসূল তিনাদেরকে কবর মোবারক থেকে তুলে কলেমা শরীফ পড়িয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, কি জিন্দেগি আমার রাসূলের! এত কষ্ট, এত ব্যথা বেদনা নিয়ে ছোটবেলা থেকে বড় হয়েছে। অচ্ছা আল্লাহর দোস্ত তিনি, দোনো জাহানের সহি ইনশাআল্লাহ তিনাকে করেছে। তিনি গেলে গাছ সালাম দেয়, পাহাড় পর্বত সালাম দেয়। তিনি যখন কোন প্রাকৃতিক দুর্যোগে সাড়া দেবে, চতুর্দিক থেকে গাছ এসে হাট হয়ে ঘিরে রাখতেন। তিনি প্রাকৃতিক দুর্যোগে সাড়া দিবার পরে আবার যে যার জায়গায় গ্যাসগুলো চলে যেত। সাহাবারা বলতেন আমরা দ্রুত এই জায়গায় যেতাম, কোনো কিছু দেখতে পেতাম না, শুধু খুশবু বাইর হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না? এ নবীর গোলামরা জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নেতার মতো নেতা পৃথিবীতে আসে না আর আসবে না বাপ, আমি বলছি নি। সমস্ত ধর্মের ধর্মগুরুরা আমার নেতাকে সম্মান করেছে। আর আমার নেতা তো শুধু আমার নয়, এ তো মানুষ জাতির পথ প্রদর্শক হয়ে এসেছে, তামাম মখলুকাতের নেতা ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার আদর্শ কেমন ছিল! এত কষ্ট করেছে, এত কষ্ট করার পরও তিনি কোনোদিন কাউকে আঘাত দেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর টোটাল জীবনে তেনার পরিবারদের ঘরে জিজ্ঞেস করা হয়েছে যে আল্লাহ রসুল আপনাদের সঙ্গে কেমন ব্যবহার করে। আমার রসুলের আহলিয়া আমাদের আম্মা জানরা বলেছেন, কোন দিনের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় বড় চোখ বার করে আমাদের দিকে তাকাইনে, রাগ করা তো দূরে কথা, বড় চোখও দেখাইনে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপেরা, নওজওয়ানেরা, খবরদার আমার নবীর ইসলামকে নিয়ে খেলা করবেন না। নিজেদের মধ্যে মতনৈক্য হারিয়ে বাজারি থাকলে হবে। ধর্মীয় ব্যাপারে খবরদার নিজেদের মধ্যে মতনৈক্য তৈরি করবেন না। এ যুবকেরা, তরুণীরা, আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী এইভাবে তিনাকে জোর করে কোলে নিয়ে আম্মা আমেনা আদর করে নিয়ে আসে। কিছুটা যাওয়ার পরে মরুভূমির এক ঝড় এসেছে। ওই ঝড়ে আম্মা আমেনা অসুস্থ হয়ে যায়, জমিনে লুটিয়ে পড়ে। বাবারে তিন নবী মায়ের মাথার কোণে গিয়ে ডাকতে লাগে, মারে কয়েকদিন হলো তোমার কোলে এসেছি, মা ছেড়ে দিও না মা। মুহাম্মাদের আব্বা নাই, মুহাম্মাদকে আব্বা কোলে নাই না। যদি বা তোমার মায়া মমতা একটু ছিল, কি হয়েছে মা? কথা বলো মা, জবাব হলো মা, কেন চুপ হয়ে আছো মা? আরে আমার রাসূলুল্লাহ এইভাবে আম্মার মুখে চুমা দেয়, আদর করে আর মামা বলে ডাকতে লাগে। এ ছেলেরা চিন্তা করে দেখো তো দেখি, যার জন্য কায়নাত তৈরি হয়েছে সেই নবীর এই দৃশ্য হচ্ছে। আল্লাহ কি দেখতে পাই না? অবশ্যই দেখতে পায়, কিন্তু আমার নবী যাতে রাজি, আমার আল্লাহ স্বয়ং তাতে রাজি। আল্লাহু আকবার। এসব উম্মতের জন্য কুরবানি হয়েছে। উম্মতের মা থাকবে না, উম্মত যেন কষ্টে বুক ভেঙে না যায়, আমাকে দেখে সান্ত্বনা নেবে, আরে আমার নবীর আম্মা ছিল না। তোমার আমার জন্য রাসূল এত স্যাক্রিফাইস করেছে, এত ত্যাগ স্বীকার করেছে, আর সেই নবীকে ভুলে গেলাম। ইতিহাসের পাতা খুলে দেখে এলেন, আল্লাহ নবী জীবন আদর্শকে দেখুন।
হ্যাঁ, নবী আমার শিখিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ দুনিয়ার মানুষেরা, তোমরা পাথরগুলোকে কাটিং করে নিজের মন মতো ডিজাইন করে নকল প্রভু তৈরি করলে, আমাকে মহান স্রষ্টা আল্লাহ পাঠিয়েছে ও কোনো তোমাদের হাতে তৈরি করা ও কোনো সৃষ্টিকর্তা তো তোমরা, ও কোনো তোমাদের কি করে প্রভু হতে পারে, কি করে মালিক হতে পারে, সেগুলোকে তো তোমরাই তৈরি করেছ। বাবারা, তোমাদের রব হলো একজন, যিনি হলেন লা ইলাহা ইল্লাল্লাহ, যিনি হলেন এক আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। এ দুনিয়ার মানুষেরা, তিনি আমার আগে হযরত ঈসা নবীকে পাঠিয়েছিল, তিনি তার আগে হযরত ইব্রাহিম খলিলকে পাঠিয়েছিল, ইসমাইলকে পাঠিয়েছিল, ইসহাককে পাঠিয়েছিল, মুসা কালিমুল্লাহকে পাঠিয়েছিল। যখনই দুনিয়ার মানুষ তিনাকে ভুলে গিয়ে ফিতনা ফাসাদের মধ্যে জড়িয়ে যায়, সেই মহান রব্বুল আলামিন তখনই তিনি তিনার মনোনীত নবী রাসূল পয়গম্বর পথ প্রদর্শক মেসেঞ্জারকে পাঠিয়েছে। আমি হলাম তামাম পৃথিবীর মানুষ জাতির জন্য মুক্তির রাস্তা দেখানেওয়ালা। আল্লাহ নবী এইভাবে শিক্ষা দিতে লাগলেন, আল্লাহ নবী এইভাবে বলতে লাগলেন, বাবারা তোমরা নিজেদের মন মতো চলো না বাবা, তোমরা নিজেদের মা গুলোকে জুলুম করো না বাবা। তারা তখন নিজেদের মাকে জুলুম করত, তোমরা নিজেদের মেয়েগুলোকে জ্যান্ত পুঁতে দিও না বাবা, কেননা কন্যা সন্তান হলো মহান স্রষ্টার পক্ষ থেকে বড় দয়া রহমত, ওদেরকে হত্যা করে দিও না বাবা। এইভাবে নবী আমার শিখাতে লাগলে, আল্লাহ নবী শিখাতে লেগেছে। আবু জেহেল উতবা সাইবা আবুল আহাব বলতে লেগেছে, মুহাম্মদ যেটা বলে সত্য কথা বলে, কিন্তু মুহাম্মাদের কথা যদি মেনে নি, আমাদের যে ধর্ম ব্যবসা, মানুষকে যে বোকা বানিয়ে অর্থকে আত্মসাৎ করা, এটা বন্ধ হয়ে যাবে। তাই মুহাম্মাদের কথা মানা যাবে না। তারা স্বীকার করছে আমার নবী সত্য বলছে, তথাপি তারা শুধুমাত্র নিজেদের স্বার্থে আমার নবীর বিরোধী করেছিল। আজও যারা আমার নবীর বিরোধী করে, তারাও জানে আমার রাসূল সত্য কথা বলেছে, কিন্তু তারা কেন মানতে চায় না? নবী বলেছে গরিবদের জুলুম করা যাবে না, পরের সম্পদকে দখল করা যাবে না, এতিমদের উপরে অত্যাচার করা যাবে না, নারীদেরকে ভোগের পাত্র বানানো যাবে না, এমন করে পরের সম্পদকে নিজের সম্পদ মনে করা যাবে না, মা বাপকে সম্মান করতে হবে, শরাব পান করা যাবে না, সুদ ঘুষ খাওয়া যাবে না, মানুষের কাজ করে দিবার জন্যে তোমাকে সুদ নিলে চলবে না, তার জন্যে তুমি কিছু ঘুষ নেবে চলবে না। এই যে আমার নবী শিখিয়েছে, তারা দেখছি যদি মুহাম্মদকে মেনে নি, তাহলে এই অপকর্মগুলো আমরা করতে পারবো না। আজকে দিনও তারা জানে মুহাম্মদ সত্য, শুধু নিজেদের অপকর্মকে বাস্তবায়ন করার জন্যে আমার নবীর বিরোধী করে। ঠিক না বেঠি? কিন্তু আমাদেরও তো দোষ আছে। আমরা তো সেই সকল মানুষদের ঘরেই আবার বেশি পিয়ার করি যারা এই অপকর্ম করে বেড়ায়। অসুবিধা হচ্ছে মাইকের আওয়াজে? তারা আমার রসুলকে রুখতে চাইলো। কারা? আবু জেহেল, উতবা, সাইবা, আবুল আহাব, তৎকালীন সময় যারা নেতৃত্ব দিত। 2 নম্বরী, ভণ্ডবী, সন্ত্রাসী, জুলুম, অত্যাচার, রাহাজানি, খুনোখুনি, মারপিট, দাঙ্গা ফাসাদ, মানুষের উপরে যারা আতঙ্ক তৈরি করে রেখেছিল, মানুষকে গোলাম বানিয়ে রেখেছিল, তারা কি করতে লাগলো? তারা তখন দেখলো মুহাম্মদ রসুলকে তো রুকা যাবে না,
বড় বংশের, তার পরিবারে অনেক সম্ভ্রান্ত লোক রয়েছে। তাই তখন কি করলো, মুহাম্মাদের সঙ্গে কারো কথা বলা যাবে না, দেখা যাবে না, তার ওয়াজের মাহফিলে বসা যাবে না। ওয়াজ মানে হলো ভালো কথার উপদেশ দেওয়া। সর্বপ্রথম ওয়াজ আল্লাহ করেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তারা পাবন্দি লাগিয়ে দিল। আমার রসুলের কথা শুনতে যারা আসতো তাদেরকে ধরে 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 শিকলে বেঁধে পিটতো, মারতো। তারপরও লোককে রুখতে পারছে না। শুনছেন ভাই, লোককে রুখতে পারছে না। এ নজওয়ানেরা, ও দাদা পীরের প্রেমিকেরা, ও তরুণপুর এলাকা মানুষেরা, বাবারা ভুল বুঝলে হবে না, বুঝার চেষ্টা করে। কেননা নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। নিঃশ্বাস ফুরিয়ে গেলে দাদাগিরি শেষ হয়ে যাবে। কাফন কপালে জুটবে কি জানি না, জানাজা হবে কি জানি না, গোসল কপালে জুটবে কি জানি না, কিভাবে মৃত্যু হবে কেউ জানে না। এত দাদাগিরি না দিয়ে বুঝার চেষ্টা করে। কেননা দুনিয়া আপনাকে অনেকভাবে তোলার চেষ্টা করবে, বিভিন্ন টোপ দিয়ে আপনাকে ইসলামের বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে নিয়ে যাবার চেষ্টা করবে। কিন্তু আপনাকে আল্লাহ জ্ঞান বিবেক বুদ্ধি দিয়েছে, ওই দ্বারা আপনাকে ভাবতে হবে, বিবেচনা করতে হবে। আল্লাহ নবী কত কষ্ট করেছে শুনে রেখে দেয়। নবী আমার এইভাবে ওয়াজ করতে লেগেছে, একটা একটা করে মানুষ নবী পাকের দরবারে আসতে লেগেছে। কেউ নবী পাকের কথা শোনে, কিন্তু জালিমদের ভয়ে নবীর কথা কে মনে করে নিয়ে নবীর পাশে দাঁড়াবে সাহসটা কারো হয় না। এ যুবকেরা, তরুণেরা, আমার মুজাদ্দিদ জামান জিনার খানদানে আল্লাহ নবীর প্রথম সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, তিনি একদিন রাস্তা দিয়ে যায়। আল্লাহ নবী তিনাকে বলতে লেগেছে, আবু বকর রে, কেউ আমার কথা মানে না, তুমি কি আমার কথা মানবে? আল্লাহ নবী জিজ্ঞাসা করেছিলেন কি কথা বলতেছে? আল্লাহ নবী বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ আবু বকর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এই জমিনের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলো এক এক এক, আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেন না, অর্থাৎ তিনার বাপ মা ছেলে বলে নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এবং তারও থেকে কেউ জন্ম নেয় না, অর্থাৎ তিনার ছেলে স্ত্রী বলে কেউ নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তিনি এক অদ্বিতীয়। এ আবু বকর মেনে কি নেবে? হযরত আবু বকর কোনো প্রশ্ন না করে আমার রাসূলুল্লাহ নূরে হাতে হাত দিয়ে ইমানে নূরে কালেমা পড়ে নবীর কাতারে দাঁড়িয়ে যায়। তাহলে দুনিয়ার বুকে রসুল আসলেন, তেনার প্রথম মিশন, মহান স্রষ্টা যে কাজ করতে পাঠিয়েছিলেন মানুষকে সত্যের দিকে টানা, একটা মানুষ তেনার হাতে হাত দিলেন সবে। আবার প্রচার করতে লেগেছে, কেউ শুনছে না। আল্লাহ রসুল একদিন আবু বকর সিদ্দিককে নিয়ে কাবা শরীফের পাশে দাঁড়ালেন। এলাকার মানুষকে বললেন, আবু বকর তুমি ডাকো। সিদ্দিক একবার ডাকছে, এ আমার এলাকার মানুষরা। আর আবু বকর সিদ্দিক জাহিলিয়াত যুগে তো কিন্তু এক আল্লাহর সঙ্গে কখনো শিরক করেনি, বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, উনি সর্বসময় পবিত্র হালে দ্বীনে ইব্রাহিমের উপরে ছিলেন, বলুন আলহামদুলিল্লাহ। তো উনি ডাক দিলেন, উনার চলন বলন কথাবার্তা অন্য সবার থেকে আলাদা ছিল, তাই সবাই এলাকার মানুষ উনাকে ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন। উনি ডেকেছে, সবাই এসে হাজির। কি বলছো ভাই আবু বকর? পাশে রসুল দাঁড়িয়ে আছে, হযরত আবু বকর সিদ্দিক বলছে, তোমরা আমার সম্বন্ধে কি বলো? তারা বলল, তুমি খুব ভালো মানুষ, তুমি কখনো ঝগড়া ফাসাদে থাকো না, তোমরা যখন আমাকে ভালো মনে করো তাহলে আমি যে কথা বলছি তোমরা শোনো। ইনি হলেন মুহাম্মদ রসুল, ইনি যেটা বলছেন মেনে নাও। তোমাদের রব হলো জমিন আসমানের মালিক একজন আল্লাহ, তাকে কেউ দেখেনি, তার কোনো ফটো নেই, তার কোনো ছবি নাই, সেই রবকে তোমরা মেনে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই এই কথা বলেছে অমনি পাথর নিয়ে হযরত সিদ্দিক আকবরকে মারতে লেগেছে। ভেবে দেখুন,
তাহলে ন্যায় কথা সত্য কথা বলতে গেলে বা বলার প্রচার করতে গেলে বাধা হয় না? হয় না? সিদ্দিক আকবরের উপরে বাধা হয়েছে, তার খানদানের ছেলে আমার উপরে বাধা হতে পারে না? পারে না। এতে মন খারাপ আমার করলাম নেই, তারই তো তোমরা রুহানি ছেলে, সেই সিলসিলারই তো রুহানি ছেলে নাকি? আমি রক্তের ছেলে, তোমরা রুহানি ছেলে, তা তোমাদের উপরে তো বাধা আসতে পারে, তা রাগ করলে হবে? আল্লাহ নবী নূর নবী দয়া নবী পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই মেসেজটা দিবার পরে আবু বকর সিদ্দিকের উপরে অত্যাচার শুরু হয়ে যায়। শরীরে রক্ত ঝরতে লেগেছে, পাথরের আঘাত একের পর আসতে লেগেছে, শরীর থেকে রক্ত ফিচকি দিয়ে বেরোতে লেগেছে, কাবার জমিনে রক্ত পড়তে লেগেছে। এ যুবকেরা, ইসলামের জন্য, নবীর জন্য আল্লাহ জমিনের উপরে সর্বপ্রথম যা রক্ত ঝরেছে, ইনশাআল্লাহ সেই খানদানের ছেলে শরীরে সেই রক্ত আছে। ইসলামের স্বার্থে বলে দিয়ে যায়, আল্লাহ নবী জানিয়ে দিলেন এই জমিনের উপরে সব থেকে শ্রেষ্ঠ হবে আলেমরা, আর সব থেকে নিকৃষ্ট হবে আলেমরা। দুই শ্রেণী থাকবে। একটু ধরার সময় ধরে ধরে দেখে দেখে দেখো, কত বড় বড় পীর সাহেব, কত বড় বড় ইমাম সাহেব, মৌলী সাহেব, মুফতি সাহেব দুনিয়ার খপ্পরে পড়ে ধ্বংস হয়ে গেছে, যুগে যুগে হয়ে এসছে। একটু বুঝে বুঝে ধরতে হবে বাপ। এ যুবকেরা, তরুণেরা, নজওয়ানেরা, বাবারা শুয়ে রেখে দাও, যে রেখে দাও আমার মুজাদ্দিদ জামানের সিলসিলা অনুগামী অনুসারীরা, আমার আবু বকর সিদ্দিক এত মেরেছিল, আমার আবু বকর সিদ্দিক কাবার জমিনে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। সেই দিন নিষ্ঠুর পাষাণ সন্ত্রাসীরা, আবু জুলুদ বাসাইবার লোকেরা আমার নবীকে ছাড়ে নে গো, আমার নবীকেও তারা মেরেছিল। আল্লাহ নবীর নূর মুবারক থেকে, আল্লাহ নবীর শরীর মুবারক থেকে পবিত্র খুন ঝরতে শুরু হয়ে যায়। নবী পাক ও কাবার জমিনে পড়ে যায়। একদিকে আবু বকর সিদ্দিক অজ্ঞানে পড়ে আছে, আর একদিকে রাসূলুল্লাহ অজ্ঞানে পড়ে আছে। কে কাকে দেখবে? একটাই মানুষ দেখা রয়েছিল, সেও তো অজ্ঞানে পড়ে আছে। এ নওজওয়ানেরা, এত সহজে ইসলাম পৃথিবীতে আসে নে গো, এত সহজে জাহিলিয়াত প্রথা বন্ধ হয়ে যে শান্তি প্রচার হয় নে গো, এত সহজে মাকে মারা বন্ধ হয় নে গো, এত সহজে নারীগুলো জেন্ত পুঁতে দেওয়া বন্ধ হয় নে গো, এত সহজে মদ সমাজে বন্ধ হয়নি গো, এত সহজে সুদ বন্ধ হয়নি গো, এত সহজে খুন খারাপি বন্ধ হয়নি গো, এত সহজে হিংসা ব্যভিচারী বন্ধ হয়নি গো। আল্লাহ নবী অনেক কষ্ট করেছিল, তারপরে পৃথিবীর জমিনে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। সেই নবীর উম্মত দাবি করে আমরা যদি শরাব পান করি বা শরাবীদের সাথ দিই, কিয়ামতের দিন নাজাত পাওয়া যাবে না। আমরা যদি সুদ খাই বা সুদদের সাথ দিই, কিয়ামতের দিন নাজাত পাওয়া যাবে না। আমরা যদি মাকে মারি বা যারা মাকে মারে তাদেরকে সাপোর্ট করি, কিয়ামতের দিন নাজাত পাওয়া যাবে না। আমরা যদি নারীদের ইজ্জত নিয়ে খেলা করি বা যেখানে খেলা যারা করায় তাদেরকে সাপোর্ট করি, যদি কিয়ামতের দিন নাজাত পাওয়া যাবে না। কোন ধর্ম কি শেখাচ্ছে আমি কারো পক্ষে বিপক্ষে বলতে আসি না। তুমি যদি আমার নবীকে মেনে নাও, তাহলে তোমাকে তোমার নেতার জীবন আদর্শ জানতে হবে। আল্লাহ নবী ন্যায় প্রতিষ্ঠিত করতে গিয়ে কাবার জমিনে অজ্ঞানে পড়ে আছে, সিদ্দিক আকবর অজ্ঞানে পড়ে আছে। সেই নবীর দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে সাহাবা হুজুরদের হাজারো হাজারো প্রিয় জান শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার। বোঝার চেষ্টা করো যুবকেরা, ভুল আলাদা জিনিস আর ইসলামের ক্ষতি করা আলাদা জিনিস। আমি কিছু বুঝাতে পারলাম? ভুল মানুষ মাত্র হয়, কিন্তু ইসলামের ক্ষতি আলাদা জিনিস। ইসলামের ক্ষতিতে কোনোদিন নাজাত নাই। হযরতে আবু বকর সিদ্দিকের এত রক্ত বেরিয়েছে, অজ্ঞানে পড়ে আছে, দয়ার নবী অজ্ঞানে পড়ে আছে, কেউ তুলান নাই। তামিল গোত্রের মানুষেরা হযরতে সিদ্দিক আকবরকে তুলে নিয়ে গেছে ঘরে, কিন্তু আমার রসুলকে নিয়ে যায়নি। আহা, বাপ হারা মা হারা। বাপেরা, নওজওয়ানেরা বোঝার চেষ্টা করে নবী আমার কত কষ্ট করেছে। বাপ হারা মা হারা এতিম এসে নবী আমার দুনিয়ার জমিনে এসে দাওয়াত দিলে, এ দুনিয়া মানুষেরা মানুষকে হত্যা করো না গো, মানুষকে কখনো জুলুম করো না গো। যার তোমরা জান দিওনি, যাকে তোমরা সৃষ্টি করোনি, তাকে তোমরা হত্যা করবে কেন? হ্যাঁ, তিনি জানিয়ে দিয়েছে এই কাজ হলে তাদের মৃত্যুদণ্ড দিতে হবে।
যাবে। তিনার হুকুম যারা নিজেরা কখনো আইনকে হাতে তুলো না, নিজেরা নিজেদের মাধ্যমে ফিতনা ফাসাদ করো না, মানুষ মানুষকে হত্যা করে দিও না গো। সে যে কোনো ধর্মের হোক না কেন, মানুষ মানুষকে ভালোবাসবে। আরে আমার নেতা কি শিক্ষা দিয়েছে, আমার কোরআন কি শিক্ষা দিয়েছে। আল্লাহ নবী একদিন রাস্তা দিয়ে যায়, এমন সময় দেখা যায় রাস্তা ধারে একটা ধুলোবালি জায়গাতে একটা বুড়ি মহিলা বসে রয়েছে। নবী আমার বুড়ির পাঁচ কাছে গেলে নবী আমার কিছুক্ষণ দেখতে লাগলো। অনেক মানুষ রাস্তা দিয়ে যায়, বুড়ির দিকে একবার তাকায়, দ্বিতীয়বার তাকায় না, কেউ কোনো খোঁজ নেয় না, ভ্রুক্ষেপ করে না। দয়ার নবী আমার আগে 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 গেলে ওই বুড়ির পাশে গিয়ে বসলে, আল্লাহ নবীকে সাবন করে খোঁজ নিতে লাগলে। মা কি ব্যাপার, এই ধুলোবালি জায়গাতে আপনি বসে আছেন কেন? এখানে নোংরা রয়েছে, ধুলো জায়গাতে আপনি বসে আছেন কেন? ওই মহিলা বলেছিলেন, কে রে বাবা, কে তুই আমার খোঁজ নিচ্ছিস? এত মানুষ চলে গেল, কেউ খোঁজ নিল না, তুই কে বাবা আমার খোঁজ নিচ্ছিস? কখন তো তোকে দেখি না বাবা, কত সুন্দর তোকে দেখতে বাবা, কোথায় বাড়ি তোর, কি নাম তোর? আল্লাহ নবী নিজের পরিচয়কে গোপন দিয়ে বললেন, মা মনে করুন আমি আপনারই একটা সন্তান। আল্লাহ রসুল ওই মহিলাকে জিজ্ঞেস করছে, মা কি ব্যাপার? বলছে, আরে বাবা একটা কাজে বেরিয়েছি, দুর্বল শরীর, হাঁটতে পারিনি, বসে পড়েছি। আল্লাহ রসুল বলছেন, এত অসুস্থতায় আপনি বেরিয়েছেন কেন? সাথে তো ছেলে পুলে বেরোতে হয়, সাথে কাউকে লিতে ছেলে পুলে নাই। তখন মহিলা আমার রসুলের দিকে তাকিয়ে বলছে, কোথায় বাড়ি তুই জানিস না? যখনকারের কথা বলছি তখন ছেলেরা মাকে হত্যা করতো। এই যে ছেলেরা মাকে ভালোবাসছে, আমার রসুলের অবদান। আস্তে আস্তে যে মাগুলো ছেলেগুলোকে নবীর প্রেম শিখায়নি, সেই ছেলেগুলো আস্তে আস্তে নবীর থেকেও সরে যাচ্ছে। আর যে মায়েরা ছেলেদের ঘরে নবীর প্রেম শিখিয়েছে, মোহাম্মদ রসুলকে চিনিয়েছে, বাবা এটা তোর নেতা, অন্য কেউ নয়, এটা তোর নেতা, সেই ছেলে যত বড়ই ভিআইপি হোক, আমি কম ভিআইপি নয়, অহংকার করছিনি, একটু বাইরে বাইরে চলে যাও, যাও যে আব্বাস সিদ্দিকীর খোঁজ লাও, বুঝতে পারবে আব্বাস সিদ্দিকীকে তারা কোন নজরে দেখে। তোমরা রোজ পাও তো? রোজ যদি ঘরে বিরিয়ানি হয় ভালো লাগবে? খারাপ লিখছে না কথা বুঝাচ্ছি বলে? কি গো হাজি সাহেব, খারাপ লাগছে? দেখো বাবা, আমি কম ভিআইপি আল্লাহ করেনি, কিন্তু যত বড়ই ভিআইপি হই, ওই বাপের পায়ে আর মায়ের পায়ে যখনই বেরোই সালাম করে বেরোতে হয়। দোয়া করবেন, কেন আমি জানি আমার ক্যাসেট ওদের দোয়াই চলছে। কথা বুঝে আসছে না? না কেন বদি মোড়ে 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 দুশ্মন আমার ছেয়ে আছে, তারপরও হুক চলছে। কেন? রসুল বলেছেন, বন্দুকের গুলি মিশয়, মা বাপের দোয়া মিশয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সময়ের কথা বলছি যে সময়ে মাকে হত্যা করা তারা আনন্দ মনে করতো। বুড়ি হয়ে গেছে, আবার বাঁচ মরবে কেন, মেরে দে, বেকার জঞ্জাল হয়ে রয়েছে। এই সময়ে একটা অপরিচিত নারী, যার গলাতে আবার তিনটে পাথরের নকশা করা ছোট ছোট লাত, উজ্জা, হবল, নকল খোদার মূর্তি রয়েছে, শুনছেন? তাকে বলছে, মা আপনার কি ছেলে নাই? মহিলা বলছে, তোর বাড়ি কোথায় বাবা, তুই জানিস না ছেলেরা মাকে জুলুম করে, দেখে না? আল্লাহ নবী আফসোস করে বললেন, মা আমাকে যদি ছেলে মরে করেন, আপনি আমার সাথে আমার বাড়িতে একটু চলুন, আমার পাশেই বাড়ি, একটু রেস্ট নেবেন, আরাম করবেন, আপনার ছেলেদেরকে পাঠাবো, আসবে আপনাকে ঘরে নিয়ে যাবে। আসে নবী পাকে যে কথা বলছিলাম, আল্লাহ নবী মহিলাটাকে সাথে করে নিয়ে নিজের ঘরে গেলেন। নবী আমার যখন বলেছিলেন, মা আমাকে যদি ছেলে মনে করেন আমার সঙ্গে গিয়ে ঘরে যাবেন। আল্লাহ নবীর এই কথা না শুনে ওই মহিলা চোখে পানি রুখতে পারল না, কেননা ময়া ভরা, মমতা ভরা এইরকম সন্তানের ভালোবাসা ওই মাটা কখনো পায়নি, যার কিনা 4টে সন্তান রয়েছে। আল্লাহ নবী মহিলাটাকে নিজে ঘরে নিয়ে গেলেন, নিজের পরিবারকে বলতে লাগলেন, এ আমার পাঁচ স্ত্রী রে, এই
এই মহিলাটাকে সুন্দর করে গোসল করিয়ে দাও, নতুন কাপড় পরিয়ে দাও, খাইয়ে দাও, বিশ্রামের জায়গা করে দাও। আমার নবী পাকের কথা অনুযায়ী নবী পাকের পাক আহলিয়া আমাদের আম্মা জান তাই করে দিল, গোসল করিয়ে দিল, সুন্দর করে গা ধুইয়ে দিল, তাকে খেতে দিল, নতুন কাপড় পরিয়ে দিল, আরামের বিছানায় শুতিয়ে দিল। শোয়ার পরে বয়স্ক মানুষরা দেখবে বিড়বিড় করে কি বকতে থাকে। আমার নবী পাকের পাক আহলিয়া বলে হয়তো কোনো প্রয়োজনের কথা বলে, তাই শোনার জন্য এগিয়ে গেছে। দেখতে লেগেছে এই মহিলার জবান দিয়ে বেরোচ্ছে মুহাম্মদ ধ্বংস হয়ে যাক, মুহাম্মাদের মুখ পুড়ে যাক, মুহাম্মাদের পা ধ্বংস হয়ে যাক, মুহাম্মাদের বংশ হয়ে যাক। আমার নবীকে গাল দিতে লেগেছে। বিচার আমরা হলে নিজেরা করে দিতাম, কিন্তু নবী পাকের পাক আহলিয়া নিজে বিচার করেনি, কেননা বিচারের ফয়সালা আল্লাহ আমার নবীকে দিয়ে পাঠিয়েছে। কি করা দরকার? এই গায়ের মুসলমান গাল দিচ্ছে, এর কি বিচার হওয়া দরকার এটা আমার নবী জানে। তাই পাক আম্মা জান আমার রাসূলকে এসে বলতে লাগলো, আল্লাহ নবী ব্যাপারটা শুনে নিয়ে মুচকি আসতে লাগলে। পাক আহলিয়া বলতে লাগলেন, হুজুর আপনার ঘরে আপনি নিয়ে এসেছেন, আপনার খেয়ে আপনার বিছানায় শুয়ে আপনাকে গালি দিচ্ছে, আপনি হাসছেন। আল্লাহ নবী বলেছিলেন, হে আমার প্রাণের স্ত্রী শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ও তোমার স্বামী মুহাম্মদকে গাল দেয়নি, যে তোমার সামনে দাঁড়িয়ে চোখে গাল দেয়নি, ও গাল দিয়েছে ওই আবু জেহেল উতবা সাইবা, যা সম্বন্ধে মিথ্যা প্রচার করেছে নিজেদের ধান্দাকে টিকিয়ে রাখার জন্য। ওই ভুল বুঝে ওই মিথ্যা প্রচারের মুহাম্মদকে গাল দিচ্ছে। যে তাকে রাস্তা থেকে নিয়ে এসছে ওই মুহাম্মদকেও গালি দেয়নি, যে তোমার সামনে দাঁড়িয়ে আছে ওই মুহাম্মদকে গালি দেয়নি। আজও দুনিয়ার বুকে যারা আমার নবীকে গালি দেয়, ছোট বড় কথা বলে, সে যে কোনো সম্প্রদায়ের হোক, যে কোনো সংগঠনের হোক, তারা আমার নেতা মদিনাওয়ালা মুহাম্মদকে গালি দেয়নি। তাদেরও কিছু ব্যবসায়ী নেতা আছে, তারা আমার নবী সম্বন্ধে তাদের খুবরিতে ভুল বুঝিয়েছে, যাতে তারা আমার নবীর প্রেমিক না হয়ে যায়। এই ভুল বোঝানো মুহাম্মদকে গালি দিচ্ছে। তাই আমাদের ঘরে তাদের পাল্লাই পড়ে গিয়ে ঝগড়া করলে হবে না। আমার নবী যেটা করেছে সেটা করতে হবে। নবী কি বলেছিল? হে আমার পাক আহলিয়া রে, ওকে ভালোবাসো, ও যেদিন জেনে যাবে যে মুহাম্মদ ওকে রাস্তা থেকে নিয়ে এসছে, আবু জেহেল সম্বন্ধে ভুল বলেছে, আমি বলে দিই ওই দিন একদিন ওই মুহাম্মদ আমাকে সত্যি নিজের ছেলের মতো ভালোবেসে নেবে। আল্লাহু আকবার। আহা, আদর্শ দেখছেন? মাথা গরম করলে হবে না বাপ, সুন্দর দেশটা নষ্ট না হয়ে যায়। ষড়যন্ত্র চলছে একদল লোকেদের, গরম করতে চাইছে, রসুলকে গাল দিয়ে মসজিদে হামলা করে, কোরআনকে অপমান করে, মাদ্রাসাকে জঙ্গি আতঙ্ক বলে গরম করতে চাইছে। গরম হলে হবে না। বাবেরা, নওজওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী দিয়ে দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জীবন আদর্শ দেখলে অবাক হয়ে যাবে। এ নওজওয়ানেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা নববী শরীফে বসে আছে। এমন সময় একজন ইহুদি আসলো আর একজন মুসলিম চলে আসলো। একটা খোঁড়াকে ধরে ইহুদি একদিকে লাগাম ধরেছে, মুসলমান একদিকে লাগাম ধরেছে। আমার নবীর কাছে এসেছে, আমার নেতার কাছে এসেছে। আমার নেতা তখন মদিনার রাষ্ট্রনায়ক, মদিনার রাষ্ট্রনায়ক মদিনার সিংহাসনে বিচারের আসনে বসে আছে। এ যুবকেরা, আল্লাহ নবীর কাছে দুজনে হাজির হয়ে গেল। ইহুদি বলতে লাগলো, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি বিচার চাই, ইনসাফ চাই। আর মুসলমান বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমিও বিচার চাই, ইনসাফ চাই। কি হয়েছে তোমাদের? ইহুদি বলতে লাগলো, এই খোঁড়াটা আমার। মুসলমানটা বলতে লাগলো, হুজুর না, এই খোঁড়া আমার। আরে দয়ার নবী বিচারের আসনে বসে আছে। নবী আমার বলতে লাগলেন, বলো তো বাবা, তোমার খোঁড়া তোমার প্রমাণ কি? এই ইহুদি, বাবা তোমার খোঁড়া তোমার প্রমাণ কি? দুজনে প্রমাণ দিতে লাগলো। একটা একটা করে নবী শুনতে লেগেছে। প্রমাণ নিতে নিতে আল্লাহ নবী রায়টা ইহুদির দিকে দিয়ে দিল। অর্থাৎ রসুল বলতে লাগলো, ইহুদির প্রমাণটা মজবুত সত্য, তোমার প্রমাণ বাবা ভিত্তি
ঠিক নেই বাবা। তাই এই খোরাটা প্রমাণ অনুযায়ী ইহুদির খোরাক হয়ে যাচ্ছে। ইনসাফ, সত্য এমন একটা জিনিস, তাতে নিজের ছেলে যদি ভুল করে তাও কিছু করার নেই, সত্য। এই কথা শুনছেন? সেই বিচারটা শিখিয়েছে কে? রাসূল। তাহলে বিচার কিভাবে করতে হয় কার থেকে শিখবো? আর এখন মাত্র যদি একটা থামস আপ কোকোলা খাইয়ে দেয় বিচার চেঞ্জ। তাদেরকে আবার আমরা বলি আমাদের ইমাম, আমাদের দরদি। বলি না? দেখো বাবা, ইনসাফ করতে শেখো। পৃথিবীতে ইনসাফ যদি উঠে যায় তাহলে আল্লাহর রহমত উঠে যাবে। দরুদ শরীফ আল্লাহুম্মা অনেক বেজে গেছে তো, আরো আজ করে কি হবে, অনেকটা হয়ে গেছে। আরে মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা জি কথা বলতেছিলাম, আমাদের চলার পথে একটাই লক্ষ্য হবে নবী। তাই তো নাকি গো? এ নজওয়ানেরা, 63 বছরের নবীর জিন্দেগিতে একটা কেউ দেখাতে পারবে নবী কোনো মানুষের উপরে জুলুম করেছে? 63 বছরের জিন্দেগিতে একটা কেউ দেখাতে পারবে নবী কারো সঙ্গে মিথ্যা কথা বলেছে? 63 বছরের জিন্দেগিতে একটা কেউ দেখাতে পারবে নবী কারোর উপরে বেইনসাফি করেছে? 63 বছরের জিন্দেগিতে একটা কেউ দেখাতে পারবে আমার নবী কাউকে কষ্ট দিয়েছে? আরে নবী আমার যখন মক্কা থেকে হক কথা বলার জন্য ইয়াসরিবে মক্কা থেকে ছেড়ে চলে যেতে হলো, ওই মদিনা ইয়াসরিব ছিল বিমারির জায়গা, অসুস্থ জায়গায়। ওই জায়গাতে সব থেকে বেশি বসবাস করত ইহুদিরা। তথাপি আমার নবীকে দেখে সমস্ত ইহুদিরা ওয়েলকাম জানিয়ে, আহলান সাহলান জানিয়ে আমার নবীর আদর্শ দেখে প্রেমিক হয়েছে, মুহাম্মদ রাসূলের কাতারে দাঁড়িয়ে গেছে। আজকে সামান্য যদি আমাদের জলসা চলে গেলে যদি একে অপরে হিংসা হিংসি হয় ভাই, তাহলে সব যদি দল ছেড়ে দিয়ে রসুলের দলে চলে আসে ভাই, সেই সকল সময়ে বিভিন্ন সব ধর্ম ব্যবসায়ীদের রাগ হবে না? হবে না? হ্যাঁ বলবেন তো? তারা সব নবীর পিছনে লেগে গেছিল, এই সব মোহাম্মদের দিকে চলে যাচ্ছে, মোহাম্মদের দিকে চলে যাচ্ছে, আমার তো কাস্টমার চলে যাচ্ছে, আমার চলবে কি করে? লেগে গেছে আমার নবীর পিছনে, অন্য কিছু নয়। সব জানে যে আমার রাসূল সত্য। কেন আমার নবীর জীবনে কখনো কাউকে কষ্ট দেয়নি, কোন ধর্মের মানুষকে কষ্ট দেয়নি। আল্লাহ রাসূল বলছে কেউ যদি একটা ইচ্ছা করে পিঁপড়েকেও মারে, ইসলাম কত মহান দেখুন, তাকেও কিয়ামতের দিন জবাব দিতে হবে। মারার অধিকার নেই তোমার, জান দিয়েছো তুমি, নাকি মারবে? হ্যাঁ ইচ্ছা করে, অইচ্ছা কিন্তু পায়ের তলায় পড়ে গেছে, দেখতে পাওনি, বসেছো, মরে গেছে, ওটা তো না চা। আরে বাবেরা, নওজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ নবী আমার যখন ইয়াসরিব থেকে মদিনার জমিনে চলে যাবে, আল্লাহ নবী তার আগেতে মক্কার জমিনে মানুষ যখন নবীর কথা শোনেনে, নবী আমার তায়েফের জমিনে গেলে, হে যুবকেরা, তরুণেরা, মক্কা সন্ত্রাস আবু জেহেল, উতবা, সাইবা তায়েফের সন্ত্রাসদের ঘরে জানিয়ে দিল, তায়েফের লিডারদেরকে জানিয়ে দিল মুহাম্মদ জিতেছে। ওই মুহাম্মদ তায়েফে ঢুকার আগে ওর উপরে অত্যাচার জুলুম করে ওকে বার করে দাও। কেন? মুহাম্মদ যে কথা বলে সত্য কথা বলে ঠিকই, কিন্তু মুহাম্মাদের কথা শুনলে আমাদের আনন্দ ফুর্তি বন্ধ হয়ে যাবে। মুহাম্মাদের কথা শুনলে পরনারীকে ভোগ করা বন্ধ হয়ে যাবে। মুহাম্মাদের কথা শুনলে গরিবদেরকে লুটা বন্ধ হয়ে যাবে। মুহাম্মাদের কথা শুনলে মানুষের হককে আদায় করতে হবে। মুহাম্মাদের কথা শুনলে আমরা যে মানুষকে নিয়ে জুলুম করে মস্তি মওজ করি, এগুলো বন্ধ হয়ে যাবে। মুহাম্মাদের কথা